ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে বললাম কি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার আইন মানি, তোমার হুকুম মানি, তোমার কাছে সাহায্য চাই। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে বাইজাবি, তাফসিরে তাবারি, তাফসির কারকরা কত সুন্দর করে ব্যাখ্যা করেন। আমরা নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আইন মানি। মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন নিয়ে আমরা পড়ে আসি। এরকম মনে হয় কপাল পুরা মুসলমান এ বাংলার জমিনে নাই। আছে না নাই? আমরা কার আইন মানি? আরে ভাই জোরে বলেন, আল্লাহর আইন মানি। ও মুসলমান ভাইরা বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি, জান্নাতে যেতে যাই। জান্নাতে যাওয়া এত সহজ নয়। ওরে কপাল পুরা মুসলমান, মুখে বলবে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর কাজ করবে না, তুমি কখনো তুমি মুসলমান হতে পারবে না। বন্ধু আমি, সে বন্ধুর পরিচয় দিতে হবে পরীক্ষার মাধ্যমে। মুখ দিয়ে বলবো ভালোবাসি ভালোবাসি। পূর্বের সরকার, আপনারাই বলেন, স্বৈরাচার প্রধানমন্ত্রী সাবেক, ঠিক না বেঠিক? সে সময় তার পাশে অনেকে ছিল, মুখে কত রকমের কথা বলেছে, ভালোবাসি ভালোবাসি, ঠিক না বেঠিক? বলেছে আপনার জন্য জীবন দিব, কত রকমের কথা। কেউ বলেছে আপা, কেউ বলেছে আম্মা, কত সুন্দর সুন্দর বলি দিয়েছে। পাশে থাকার কথা, বিপদে যখন পড়েছে পাশে একটা মানুষও নাই। সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে লাভ নাই। আপনি যদি প্রকৃত যদি মুসলমান হতে চান, আল্লাহর কাজ কর্ম করে আপনাকে বাস্তবে দেখাতে হবে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে কতটুকু তোমরা ভালোবাসি। আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ তার নিদর্শন, তার একটা পথ দেখায় দিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে যাও তাহলে তোমাদের কি করতে হবে? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে। কোন আদর্শ গ্রহণ করব? গভীর মনোযোগ দিবেন। এক্সাম্পল দিচ্ছি। আমার নবী জন্মগ্রহণ করলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আবু লাহাবের কাছে তার একজন বান্দি চাকর এসে বলল, আমার মালিক আবু লাহাব, আপনার ভাতিজা হয়েছে, খুব সুন্দর চেহারা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমিনার পুত্র হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব ইশারা করলো, রে বান্দি, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমাকে মুক্ত করে দিলাম। এই কথা বলে মুক্ত করে দিল। কতটা সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী জন্মগ্রহণ করার পরে অনেকে খুশি হয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেরা সকলে খুশি হয়েছে। এত বেশি খুশি, আমার নবী 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর বয়স পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে নাই, বরঞ্চ সকলে বলেছে আল আমিন, আসাদিক, সত্যবাদী, বিশ্বাসী। আমার নবী যখন ডাক দিলেন সাফা মারওয়া পাহাড়ের সামনে, ডাক দেওয়ার পরে বললেন, কুল ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার নবী একটি কথা বললেন, এক আল্লাহকে মেনে নাও। দুনিয়ার সমস্ত মন্ত্রতন্ত্র, যত জাদুবিদ্যা আছে, যত প্রকারের নেতৃত্ব আছে, সমস্ত নেতৃত্বকে তোমরা তালাক দাও, দাফন করে দাও। এক আল্লাহকে তোমরা গ্রহণ করো।
কয়জন আল্লাহ? আরে ভাই কথা কন না কেন? একজন আল্লাহকে গ্রহণ করো, একজন আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? না 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 না, আল্লাহ যদি একজন মানেন, এত আওয়াজ কে কম, এত আওয়াজ কে কম?